সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একটি নিরীহ মরুপ্রাণী, যার নাম সান্ডা। মিমস, ভিডিও আর নানা কল্পকাহিনীর মধ্য দিয়ে এই প্রাণীটি শুধু ভাইরালই হয়নি, বরং জন্ম দিয়েছে কিছু সামাজিক ও সাংস্কৃতিক প্রশ্নেরও। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের ঘিরে ভাইরাল কিছু ভিডিওতে দেখা যাচ্ছে তারা মরুভূমিতে ছুটছেন এক ধরনের টিকটিকির পেছনে। কেউ বলছেন ভাই সান্ডা না ধরলে চাকরি যাবে, আবার কেউ বলছেন ভিসা ক্যান্সেল হয়ে যাবে। এইসব কৌতুকপূর্ণ ভিডিওর অন্তরালে রয়েছে প্রবাসী শ্রমিকদের বাস্তব জীবনের দুঃখময় নানা চিত্র। বাংলাদেশে পৌঁছেই ভিডিওগুলো পরিণত হয়েছে সামাজিক ট্রেন্ডে। সান্ডা বিরিয়ানি, সান্ডার তেল থেকে শুরু করে ভিসার চাবিকাঠি নাকি সান্ডা, এইসব মন্তব্যে মিশে আছে হাস্যরস, কিন্তু পাশাপাশি রয়েছে উদ্বেগও। কারণ এই আলোচনার কেন্দ্রে রয়েছে এক বিপন্ন মরুপ্রাণী যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স। সান্ডা দেখতে অনেকটা গুইসাপের মতো, তবে আকারে ছোট এবং লেজ মোটা ও খাদযুক্ত। এটি মূলত উদ্ভিদভোজী, বসবাস করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলে। নানা দেশে সান্ডা তেল যৌন ক্ষমতা বৃদ্ধির দাবি নিয়ে বিক্রি হলেও এর কার্যকারিতা কখনোই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সান্ডাকে ঘিরে রয়েছে ভিন্ন ভিন্ন মত। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে খেতে নিষেধ করেননি, তবে হানাফি মাযহাবে এটি খাওয়া নিষিদ্ধ হিসেবে বিবেচিত। অন্য মাযহাবগুলোতে কিছুটা ছাড় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম অনেক সময় একটি সাধারণ বিষয়কেও ভাইরাল করে তুলতে পারে, যদি তাতে থাকে নতুন বা আকর্ষণীয় তথ্য, সংস্কৃতি বা বিতর্কিত বার্তা। সান্ডাকে ঘিরে ছড়ানো নানা গল্প এই আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছে। সান্ডাকে ঘিরে যতই মিম বা ঠাট্টা চলুক না কেন, এর পেছনে আছে শ্রমজীবী মানুষের বাস্তবতা, মরুপ্রাণীর অস্তিত্ব এবং একটি সাংস্কৃতিক প্রতিফলন। ভাইরাল কন্টেন্টের পেছনের বার্তাটিও যদি বোঝা যায়, তবেই সেই ট্রেন্ড হয়তো কিছু অর্থ বহন করে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।